ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের 10 নম্বরের প্রত্যেকটা মডিউল থেকে দুটো করে প্রশ্ন ইম্পর্টেন্ট বলে দেব এবং 15 নম্বরেরও প্রত্যেকটা মডিউল থেকে দুটো করে প্রশ্ন ইম্পর্টেন্ট বলে দেব এবং পরীক্ষার সময় কিভাবে তোমরা তৈরি হবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। কারণ অনেকের সারা বছর সেভাবে কিচ্ছু পড়া হয়নি, তোমরা কিভাবে পাস করবে সেটা নিয়েই আজকের আলোচনা। দেখো, প্রথমেই বলে রাখি, তোমাদের তো পরীক্ষা জানো 65 নম্বরের হয়। তার মধ্যে প্রথমেই তোমাদের যেটা করতে হবে, বিগত বছরের প্রশ্নপত্র থেকে এসএকিউ সলভ করে নিতে হবে। অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্র বলতে 22, 21 আর 20, এই 3 বছরের প্রশ্নপত্র থেকে তোমাদের এসএকিউগুলো সলভ করে নিতে হবে। 15টার মধ্যে সেক্ষেত্রে আমি ধরছি তুমি 5 থেকে 6টা অন্তত কমন পেয়েই যাবে বিগত বছরের প্রশ্নপত্র থেকে এসএকিউ যদি সমাধান করে যাও। মিনিমাম 5টা তো কমন পেয়েই যাবে। তারপর দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে তোমাদের জন্য 2022 সালের প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। যদি 2022 সালের প্রশ্নটা করে যাও সেক্ষেত্রে তোমার কিন্তু 60% তোমার কিন্তু কমন আসার চান্স আছে। 60% কমন আসার চান্স আছে। 60% মানে কি, তোমার ধরো 65 নম্বরে পরীক্ষা হচ্ছে, সেখানে কিন্তু তুমি প্রায় 40 নম্বরের মতো প্রশ্ন তুমি কমন পাবে ওই 2022 সালের প্রশ্ন থেকে। 38 থেকে 40 নম্বরের প্রশ্ন কিন্তু ওখান থেকেই তুমি কমন পেয়ে যাবে ডিএসসি A1 পেপারের। আর তোমরা চলো দেখো, আমি প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের 10 নম্বরের দুটো ইম্পর্টেন্ট বলেছি, 15 নম্বরের দুটো করে ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি। এগুলো তোমরা করে যাও, আশা রাখি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যেটুকু সময় তোমাদের কাছে আছে এই সময়টাকে কাজে লাগাও। তোমাদের আমি প্রত্যেকবারই বলি, যদি তোমরা এই পরীক্ষার আগের সময়টাকে কাজে লাগাও, অর্থাৎ ভালো করে পড়ো, ভালো করে লিখতে পারবে, ভালো করে লিখলে ভালো নম্বর পাবে, এটা স্বাভাবিক। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো অ্যান্সার করতে হয়। মডিউল 1 থেকে দেখো আমি দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রেখেছি। আশা রাখি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমরা একটা 15 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে। প্রশ্ন দুটো কি আছে দেখো, সাংগঠনিক নেতৃত্ব বলতে কি বোঝো, সংগঠনে নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে উন্নয়ন প্রশাসন কি বা কাকে বলে, ভারতে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। অর্থাৎ ভারতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরের প্রশ্ন আছে জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তারপরের প্রশ্ন উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা এবং এর পরিধি মানে নিরূপণ করো। এখানে দেখো 4টে প্রশ্ন টোটাল আছে, তার মধ্যে আমি 3টে প্রশ্ন স্টার দিয়ে রেখেছি। তার মধ্যে থেকেও তোমাদের বলে দিলাম প্রথম দুটো প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবারে হচ্ছে মডিউল 2 দেখো। মডিউল 2 এ এই যে মনরেগোর ধারণা বা মূল উদ্দেশ্য বৈশিষ্ট্য, এই মনরেগোটা তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। এটাকে খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। পরের প্রশ্ন আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন তোমরা পাবে। তারপরে আরও যে প্রশ্ন দিয়ে রেখেছি, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্বটি বিশ্লেষণ করো। আর হচ্ছে জননীতি কাকে বলে, জননীতির রূপায়ণ প্রক্রিয়ার ওপর টিকা লেখো। এবারে দেখো 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। 10 নম্বরের প্রশ্নও তোমাদের দুটো অ্যান্সার করতে হয়। মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো 10 নম্বরের তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে সংগঠনে কার্যধারা ও কর্মীবৃন্দ ধারণাগুলির গুরুত্ব এবং এই প্রসঙ্গে বিতর্কমূলক উক্তিটি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য কি কি। তারপরের প্রশ্ন দেখো সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানেও দেখো, এখানেও বলে রাখি প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে যেগুলো স্টার দেওয়া আছে গুরুত্ব অনুযায়ী প্রশ্নের কিন্তু স্টার দেওয়া আছে।
পরের প্রশ্ন, কোমোচ্চ স্তরবিন্যাস, আদেশের ঐক্য এবং নিয়ন্ত্রণের পরিধি সংগঠনে এই তিনটি ধারণার অর্থ আলোচনা করো। তারপরের প্রশ্ন, উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। নেক্সট কি আছে দেখো, মডিউল 2 থেকে করবে যেগুলো। দেখো প্রথম প্রশ্ন, প্রশাসনের নীতি প্রণয়নের গুরুত্ব কি। পরের প্রশ্ন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযান এর মূল বৈশিষ্ট্য কি। প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার ওপর একটি সমালোচনামূলক টিকা। আর শেষ হচ্ছে সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেল আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান, এগুলো তোমরা করে যাও এবং সাজেশানের প্রত্যেকটা মডিউল থেকে প্রথম দুটো করে প্রশ্ন তোমরা করো। আশা করি ওর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে।